এটাই তো কথা। আমার তিনটে ছেলে মেয়ে, আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আজকে আহারে কত রকম সব শেষ। আমি অসহায় মানুষ, সাহায্য করে গিয়ে এখানে বসি। আমি জীবনে কোনোদিন এরকম কষ্ট করি নাই। আগে কি করতেন আপনি? দোকানে স্যার কি করতাম আগে, বাজারে। আহারে এই যে আমার এই বাচ্চা, এই যে এই ছেলেটা আমার, আপনারা কি মনে করেন এরকম কষ্ট করি আমরা? বসেন, বসে তো দেখি। এখান দিয়ে আসো। ও এও তো প্রতিবন্ধী। হ্যাঁ। আহারে আমি এলে বলি সবার দুবারে এই বাচ্চার গোলা চাই। আরেকটা বাচ্চা মাদ্রাসাত আমার। এই জন্য বলতেছি আমি আপনার কাছে, রুমিয়াপুর কাছে আবেদন জানাইতাম, আমাদেরকে একটা কোনো একটা ব্যবস্থা করে দেন। আমি তো ভালো ছিলাম, আজকে আমি অসহায়, আমার কোনো অর্থ সম্পদ নাই। আমি যতক্ষণ সাহায্য করে নিতে পারি এতক্ষণ আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি চলি। সবসময় তো আসতে পারি না, এই দুঃখে কষ্ট চলি। এ ছেলের ওষুধ বই, এ খানা, এর মায় কষ্ট করে খাবাই দেয়। এখন আপনি আপনি কি করবেন? আপনি করবেন কি? আমাকে আপনারা যদি কোনো চলার মতন আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে একটা সেটা কি, ব্যবস্থা করে সেটা দেন। কি হইতে পারে? সেটা আপনাদের খুশি, আপনারা আমাকে যাই করে দেন, আমি তাই ইনশাল্লাহ খুশি। আর কিছু না, আমি আর কিছু চাই না। আপনি সেটা আমাকে বলেন যে আমাদের তো সাধ্য নাই অত বেশি কিছু করার। আমরা যেগুলার দোকান করে দেই এগুলা 30 থেকে 35 হাজার টাকা, এর বেশি তো আমরা পারবো না। আমার বাড়ির গাড়া আগে জায়গা আছে, বাড়ির সাথে যেখানে রাস্তার লগে, ওইখানে আমার একটা ছোট্ট করে দোকান বাঁধে দিলে তো আমি কোন রকম চলতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে। কোন জায়গায় বাড়ি? কোথায়? আমার বাড়ি মাটিরাঙ্গা, হাতিয়াপাড়া স্কুলের সাথে বাড়ি, 3 নম্বর ওয়ার্ড। কি চলবে বাড়ি দিলে, দোকান দিলে চলবো? আমার ওয়াইফও করতে পারবে, আমার ওয়াইফও করতে পারবে। এখন দোকান রেডি করলে নাই কিছু মালপত্র তুলে দিলাম, কিন্তু আমাদের তো অত বাজেট নাই। আমরা দিলে সর্বোচ্চ সর্বোচ্চ 30-35 দিতে পারবো, এর চেয়ে বেশি দিতে পারবো না। হুম, তাহলে নাম্বারটা ওই ওনার নাম্বারটা আমি ডাইলে নিয়ে নিই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নাম্বারটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা অফলাইনে নাম্বার নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি ওনার জন্য কি করা যায়, আমরা সর্বোচ্চ চেষ্টাটা করবো ইনশাল্লাহ। হ্যাঁ আসছে, আচ্ছা আসলে আমরা নাম্বারটা নিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আমরা এই একবারে গহীন পাহাড়ে একজন অসহায় মানুষ, দেখেন উনিও অসুস্থ, ওনার বাচ্চাটাও অসুস্থ, দুইজনেই প্রতিবন্ধী। উনি সুস্থ ছিল, বাইক অ্যাক্সিডেন্টে তার দেখেন কি অবস্থা আজকে। আমরা চেষ্টা করব ওনাকে এমন কিছু করে দেওয়ার জন্য যেটা করে উনি সারাটা জীবন চলতে পারে, এবং ওনার যেন আর কোনো দিন অন্য কারো কাছে আর হাত না পাতা লাগে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আমি নাম্বারটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, এটা রাখেন না। আমার এই যে ঘুরতে আসছি, আমি তো এমনি আসি নাই।